ওয়াকফ সংশোধনী আইন নিয়ে মমতা ব্যানার্জি কি বলেছিলেন যে আপনার এই রাজ্যে ইমপ্লিমেন্ট হতে দেব না, কিন্তু বকলমে মমতা ব্যানার্জি এই ওয়াকফ সংশোধনী আইনকে মেনে নিল। অর্থাৎ মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, খানকা, কবরস্থান তথা ওয়াকফ প্রপার্টি কেন্দ্র সরকার যেভাবে লুট করতে চাইছে সেটা মমতা ব্যানার্জি কেন্দ্র সরকারকে সুযোগ দিয়ে দিল, নাও তুমি লুটে নাও। কিন্তু আমি বলতে চাই, যারা আমরা আইএসএফ বাঁকুড়াতে আসলে, বিষ্ণুপুরে আসলে যাদের জ্বালা করছে, তাদের আমি কানে এটা ঢুকিয়ে দিতে চাই যে আপনার দাদুর কবরটা বিজেপি প্ল্যান করে কেড়ে নিতে চাইছে। মমতা ব্যানার্জি আটকায়নি, এই নওশাদ সিদ্দিকী মামলা করে এখন আপনার দাদুর কবরটাকে বাঁচিয়ে রেখেছে। এটা আমি সেই সমস্ত নেতাদের বলতে চাই যারা আইএসএফ এ অ্যালার্জি, তাদেরকে আমি জানিয়ে দিতে চাই, আপনার আম্মার কবর, আপনার দাদুর কবর, আপনার দাদির কবর, আপনার পূর্বপুরুষের যে কবরস্থানটা এখনো সুরক্ষিত আছে, ওই কবরস্থানের উপরে বুলডোজার চলেনি, ওই কবরস্থানের উপরে মদের ফ্যাক্টরি এখনো তৈরি হয়নি, ওই কবরের উপরে এখনো জুতো তৈরির ফ্যাক্টরি হয়নি। কোন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির করা মামলাতে নয়, নওশাদ সিদ্দিকীদের মতো কোটি কয়েক মানুষ মামলা করেছে বলে এখনো কবরস্থানের পবিত্রতা রক্ষা হচ্ছে, এটা জানিয়ে দিতে চাই। যে সুতরাং যে তৃণমূলের নেতারা আইএসএফ কে নিয়ে অ্যালার্জি, আইএসএফ আসলে অসুবিধা হয়ে যাবে, আইএসএফ এর নেতৃত্বের উপর আক্রমণ করছেন, তাদের বলতে চাই আপনার পূর্বপুরুষের কবরটা মমতা ব্যানার্জি সুরক্ষিত করেনি, নওশাদ সিদ্দিকীর মামলা করায় সুরক্ষিত আছে, এটা মাথায় রাখবেন। কালকে যদি আপনি বিপদে পড়েন, মমতা ব্যানার্জি আপনার পাশে দাঁড়াবে না, আপনাকে ছেড়ে চলে যাবে, নওশাদ সিদ্দিকী এসে দেখবেন আপনার পাশে দাঁড়াবে। তাই যারা মমতা ব্যানার্জির বুলিতে, মমতা ব্যানার্জির কথা শিখানো কথাতে আইএসএফ কে দমানোর চেষ্টা করছেন, আইএসএফ কে হারানোর চেষ্টা করছেন, আমি শুধু তাদের এতটুকু বলছি, আইএসএফ জিতা হারার জন্য রাজনীতির ময়দানে আসেনি, সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য রাজনীতির ময়দানে এসেছে। আর আপনি যদি আইএসএফ কে হারান, আইএসএফ হারবে না, আপনার ছেলের ভবিষ্যৎটা হারবে, এটা মাথায় রাখবেন, লিখে রেখে দেন। সরে আসতে হবে, ভলান্টিয়ার ছাড়া যারা আছেন চলে আসুন এখানে। আপনারা একটু বসে যান না, অসুবিধা কি হচ্ছে ভাই? আমার বসতে কি অসুবিধা হচ্ছে? বসুন ভাই, যারা এখানটা আছে বসে যান তো ভাই। এরা মিডিয়ার লোক ভাই, আপনারা একটু বসে যান, সুবিধা হবে সবার, পিছনের লোকটা দেখতে সুবিধা হবে। বসে পড়ো, বসুন না, পেছনে যারা আছে তাদের দেখতে সুবিধা হবে। ভলান্টিয়ার যারা আছে কাজ মিটে গেছে, তোমরা অনেক কাজ করেছো ভাই, তোমরা বসো, তোমরা বসো। বুকে যারা ব্যাচ লাগিয়েছে স্বেচ্ছাসেবকে, তারা বসো। কজনের নামে নেবো? সবার আবদার কি মিটানো যাবে? অন্যজনরা বলবে তাহলে আমরা কি দোষ করেছি? যারা উপস্থিত হয়েছে বিষ্ণুপুর বিধানসভা কমিটির উদ্যোগে আজকে এখানে আরজি করে তিলোত্তমা, তামান্না ও আনিস খানের স্মরণে রক্তদান শিবির সকাল থেকে চলেছে। 206 জন রক্ত যোদ্ধা রক্ত দিয়েছেন এবং দ্বিতীয় পর্বের আমাদের যে প্রোগ্রাম অধিকার সভায় আপনারা উপস্থিত হয়েছেন। আপনারা জানেন অধিকার সভায় বিষয়বস্তু এসে জানতে পেরেছেন অনেকে, বা পূর্বে জেনে এসেছেন যে ওয়াকফ সংশোধনী আইন 2025 বাতিলের জন্য এবং সাথে সাথে ফেক এসটি/এসসি সার্টিফিকেট নিয়ে যেভাবে প্রকৃত এসটি/এসসিদেরকে বঞ্চনা শিকার হতে হচ্ছে, প্রকৃত এসটি/এসসিরা বৈষম্যের শিকার হচ্ছে, তার বিরুদ্ধে সেটা বাতিলের জন্য এবং নতুন ওবিসি সার্টিফিকেট দিয়ে রাজ্য সরকার মুসলমানদেরকে যেভাবে ঠকাচ্ছে সেটা বাতিল করার জন্য, এসআইআর এর নামে যে নাগরিকদের মধ্যে হয়রানি আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে সেটা বন্ধের জন্য, সর্বোপরি ভিন রাজ্যে
যে পরিযায়ী শ্রমিকগুলো আক্রান্ত হচ্ছে তাদের সার্বিক নিরাপত্তা প্রদানের জন্য আজকে আমাদের এই অধিকার সভা। আমি ইতিপূর্বে ওয়াকাফ নিয়ে চর্চা করার জন্য এ মাঠে এসেছিলাম, চর্চাও করেছে। আজকে এখানে অধিকার সবার জন্য এসেছি। আপনারা জানেন ওয়াকাফ নিয়ে আমি অনেক কথা এখানে বলে গিয়েছি। আজকে ভাই ওইদিকে তো যে বসা যায়, আপনাদের জন্য তো নির্দিষ্ট জায়গা করে দেওয়া হয়েছে, বসুন না, লাইভ দেখছি। তো আমি ইতিপূর্বে এখানে যখন এসেছিলাম এই দিক থেকে আসতে বলা হচ্ছে, এদিকে কেন আপনারা এখানে জ্যাম করে রেখেছেন বলুন তো? আপনি দেখেছিলেন না? আপনার দিকে আসুন, না নাহলে বসে পড়ুন, পিছনে লোক দেখবে, সাইডে এসে জ্যাম করছে। নিরাপত্তার কিছু সমস্যা থাকে, আপনারা বুঝবেন না। বুকে ব্যাচ লাগিয়েছেন আপনারা স্বেচ্ছাসেবকের, আপনারাই তো বেশি ডিস্টার্ব করে ফেলছেন। ভাই আপনারা বসে যান তো, পিছনে ওগুলো দেখতে সুবিধা হবে। দাদা ভাই একটু বসে যান তো, বসেন বসেন। বসতে কি অসুবিধা লাগছে না? এই কারো এই যে চেয়ারটা আছে বাইরে গিয়ে বসুন। বসেন, অনেক জায়গা আছে, পরিবেশটা ভালো লাগবে দেখতে। আমি ওয়াকাফ নিয়ে অনেক কথা বলেছি। আজকে আমরা আইএসএফ বিষ্ণুপুরে আসলে অনেকের জ্বালা লাগছে, আর সব থেকে বেশি জ্বালা কাদের লাগছে? তৃণমূলের যারা বিধবা ভাতা তুলে খায়, বার্ধক্য ভাতা থেকে কাটিং করে, আবাস যোজনা থেকে যারা লুটপাট করে, বালি যারা চুরি করে, এই লাল মাটি যারা চুরি করে বিক্রি করছে, এক কথায় যারা চোর জোচ্চোর, তাদের কষ্ট হচ্ছে আইএসএফ বাঁকুড়া জেলায় আসলে। তাদের মধ্যে যদি দেখা যায় কোন পদ তো দিল না। এই কদিন আগে দেখলাম তৃণমূলের একটা লিস্ট পাবলিশ হয়েছে, সেখানে যাদের অবস্থান নাই তারা বেশি আইএসএফ কে আবার ডিস্টার্ব করছে। আমি তাদের উদ্দেশ্যে গুটি কয়েক কথা বলবো।